হ্যাঁ হ্যাঁ, দাও মা। বাবা, এবার অন্তত এইখানে 1 সপ্তাহ থেকে যা। মা, আমি তোমার কথা শুনে থেকে যেতে পারতাম। ইন্দোরে কালকে বিশাল বড় সম্মেলন, আমাকে ওখানে যেতেই হবে মা। সবিতা, ও শুধু এখন আমাদের ছেলেই নয়, একজন বড় ব্যক্তিত্ব। কত ভক্ত হয়েছে, কি বলো? ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা দুজন বেরোবো। ঠিক করে বলছো তো দাদা? না হলে আমি ট্যাক্সি ডেকে নেবো। আরে না না, আমি তো কিন্তু ছেড়ে দেবো, সন্ধ্যের মধ্যে আমি ফিরে আসবো। আসলাম বাবা। ভালো থেকো। নিজেদের খেয়াল রাখবেন। চললাম বৌদি। অনেক হয়েছে, চল। যোগেন, 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 কি হয়েছে আমার সোনা? যোগেন, চোখ খোল বাবা। যোগেন, যোগেন, চোখ খোল। কি হয়েছে? জানি না, গুলি চালানোর আওয়াজ হলো। যোগেন, চোখ খোল সোনা। কি হয়েছে মুকেশ বাবু? দুটো পুলিশের লোক এসেছিল আর গুলি চালাতে লাগলো। পুলিশের লোক? যোগেন বাবা, যোগেন, চোখ খোল সোনা। আমার ভাইও যোগেন্দ্র যোশী। এইসব কি করে হলো? সে দুজন পুলিশ এসেছিল, আমি গাড়িতে সুটকেস রাখছিলাম আর ওরা এখানে এসে দাঁড়ালো, ওর উপর গুলি চালাতে লাগলো। পুলিশের লোক? হ্যাঁ, পুলিশের লোক ছিল। তারপরে স্যার ওরা এদিক দিয়ে এসেছিল আর এদিকে ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে গেল। আগে আমি এই পাশেই থাকি, গুলির আওয়াজে আমি দৌড়ে চলে আসলাম। আমি প্রকাশবাবুর গার্ড, বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকি। গুলির আওয়াজ আমিও শুনেছি। স্যার, আমি আর আমার ভাই গগন শুয়েছিলাম, গুলির শব্দেই আমরা ছুটে এলাম। কি হয়েছে এখানে? স্যার, যোগেন্দ্রবাবুকে কেউ গুলি করেছে। হে ভগবান! খুব নামকরা পণ্ডিত ছিলেন উনি, কালকেই এসেছিলেন রামলীলার উদ্বোধন করতে। যাচ্ছিল কোথায়? মুকেশ জানতে পারে। ইন্দোর যাচ্ছিল, ও ওখানেই থাকে। দুদিন পরে একটা সম্মেলন শুরু হওয়ার কথা ছিল।
আর সেজন্যই ওকে ওখানে যেতে হতো। যোগেন্দ্র যোশী একজন নামী পণ্ডিত আর সম্মানীয় ব্যক্তি। ওনাকে দিনে দুপুরে গুলি করে দুজন লোক মেরে ফেলেছিল যারা পুলিশ সেজে এসেছিল। খুন করার জন্য ওনাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। আর যোগেন্দ্র যোশীর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয়। কি ছিল এটা? কোনো এনকাউন্টার, কোনো ষড়যন্ত্র, নাকি একটা সুচিন্তিত প্ল্যান? একদম ক্লোজ রেঞ্জ থেকে 6টা গুলি চালিয়েছিল। হার্ট, লাংস আর পেট একদম ফ্র্যাকচার হয়ে গেছে, ফেটে গেছে। 6টা গুলি? আমরা বডিতে 6টা গুলি পেয়েছি। ছটা গুলি বডি থেকে আর 2টো ক্রাইম স্পট থেকে। 6টা গুলি চালানো হয়েছে যোগেন্দ্র যোশীকে আর 2টো গুলি মুকেশ যোশীকে। আর 2টো গুলির একটাও মুকেশের গায়ে লাগেনি। যদি আমার ভাইকে বাঁচাতে পারতাম। আমি তো শুধু গাড়ির ডিকির মধ্যে জিনিস রাখছিলাম। সে সময় ওই লোকটা আসে আর দুমদাম করে গুলি চালাতে লাগে। আমি যোগেন্দ্রকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ততক্ষণে ও মাটিতে পড়ে গিয়েছিল। তারপরে লোকটা আরো কাছে আসে। তখন আমি নিজেকে বাঁচানোর জন্য গাড়ির পেছনে চলে যাই। ওরা কি বাইকে এসেছিল? আগে হ্যাঁ স্যার, লাল রঙের বাইক ছিল। আপনার কি বাইকের নম্বরটা মনে আছে? যখন ওরা পালিয়ে যাচ্ছিল তখন আমি নাম্বার প্লেট দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু এই বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না। .8 mm গুলি, মাউজার গান। এই ধরনের বন্দুকের ব্যবহার পুলিশ ফোর্সে করা হয়। ম্যাডাম, ডিআইজি স্যার আপনার সঙ্গে দেখা করতে চান। স্যার, সব চেকপোস্টে খবর দেওয়া হয়েছে, প্রত্যেক জায়গায় তল্লাশিও করা হচ্ছে। বাইকে কোনো নাম্বার প্লেট ছিলই না। এই যোগেন্দ্র যোশী খুবই নামী ব্যক্তি ছিলেন, খুবই সম্মানীয়। সেটা আমি জানতে পেরেছি। মামলাটা শেষ করার জন্য ওপর মহল থেকে আমার ওপর চাপ আসা শুরু হয়ে গেছে। বুঝতে পারছি স্যার। এই ইনভেস্টিগেশনের স্পেশাল সেল আপনাদের সাথে থাকবে। রাইট স্যার, এটা হাই প্রোফাইল কেস। স্যার, জানতে পেরেছি যে যোগেন্দ্র যোশী সমাজের নামি দামি মানুষজনের বাড়িতে পুজো পাঠ যাগযজ্ঞ করতেন। সবাইকে নজরে রাখতে হবে। তখন থেকে আমার একটা কথা মাথায় ঘুরছে যে এরকম একটা লোককে মারার জন্য পুলিশের ব্যবহার কেন করলো। স্যার, হতে পারে যে ওরা নকল পুলিশ। অমৃতা, তুমি কোনো কিছুর পরোয়া করবে না। আমাদের এই কেস খুব তাড়াতাড়ি ক্র্যাক করতে হবে। হয়ে যাবে স্যার। এই যোগেন্দ্র যোশী হত্যাকাণ্ডে অনেক লোক অসন্তুষ্ট। যত শীঘ্র পারো এই কেসটা সলভ করো। স্যার, বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল।
ওরা লাল রঙের বাইকে এসেছিল, নাম্বার প্লেট ছিল না। দুজন পুলিশের উর্দি পড়েছিল আর একটা বন্দুক নিয়ে এসেছিল যেটা পুলিশ ব্যবহার করে। উর্দি আর বন্দুক দুটোই পুলিশের। এতে দুটো পসিবিলিটিস হতে পারে। প্রথমত, যোগেন্দ্র যোশীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওরা পুলিশের ব্যবহার করেছে, অথবা দ্বিতীয়ত, আমাদেরকে কনফিউজ করার জন্য ওরা পুলিশের পোশাক পরেছে। হ্যাঁ, এই দুটো কারণ হতে পারে। কালপ্রিটস আর মোটিভ দুটোর ওপরেই ফোকাস করতে হবে। দুটোর মধ্যে একটা আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। হ্যাঁ ম্যাম। মোটিভ, কালপ্রিটস। পঙ্কজ, আমি চাই তোমার টিম কালপ্রিটসে ফোকাস করুক। একদম। উর্দি, বন্দুক ইত্যাদি। আর আমার টিম মোটিভ খোঁজার চেষ্টা করবে, শত্রুতা, প্রতিশোধ এসবের ওপর কনসেন্ট্রেট করবে। যখনই দুটো টিমের তদন্ত একটা কমন পয়েন্টে আসবে, আমরা বসে রিপোর্ট তৈরি করব। রাইট ম্যাম। একটা হাই প্রোফাইল হত্যাকাণ্ড আর তার মাল্টি ডিরেকশনাল তদন্ত, যার একদিকে মোটিভ বা উদ্দেশ্যের গোলকধাঁধা ছিল আর অন্যদিকে কালপ্রিট বা দোষীদের মুখ ঢাকা ছিল মুখোশে। স্যার, রাজ্যের সমস্ত থানা থেকে খবর পাওয়া গেছে যে একটাই মাউজার গান চুরি হয়েছে, ভোপালের কোনো ইন্সপেক্টরের বাড়ি থেকে। কবে হয়েছে? এই দিন 15 আগে, 2012-র 6 অক্টোবর। এই জন্য একটা এফআইআরও করা হয়। ভোপাল এখান থেকে 116 কিলোমিটার দূরে, তাই তো? রাইট স্যার। চলো ওখানে গিয়ে খোঁজ করা যাক। আমার ছেলে আমার পথেই চলেছিল, আর শুধুমাত্র নিজের পরিশ্রম দিয়েও একজন খুব বড় পণ্ডিত হয়েছিল। নিজের লেখাপড়া শেষ করে যোগ্যতা অর্জন করেছিল। জীবনেও যা কিছু পেয়েছে নিজের পরিশ্রম, সততা আর নিষ্ঠার কারণেই পেয়েছিল। ভূপেশ বাবু, আপনি উদয়পুরের প্রধান। আপনার ছেলে বড় বড় মানুষের বাড়িতে গিয়ে পূজা পাঠ যাগযজ্ঞ করত। ও ইন্দোরেই থাকতো না? হ্যাঁ, আমার ভাই খুব ভালো কাজ করছিল আর লোকে ওকে খুব ভালোবাসতো। আপনার স্ত্রী অনিতা ও ইন্দোরের বাসিন্দা? আগে হ্যাঁ। চললাম বৌদি। মুকেশ বাবু, আপনি কি ওই খুনিদের ঠিক করে দেখেছেন? ওদের চেহারা বলতে পারবেন যাতে স্কেচ বানাতে পারি? আসলে আমি ভালো করে দেখতে পাইনি, কারণ ওরা দুমদাম গুলি চালাচ্ছিল। আমি অনেকবারই আমার ভাইকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা আমার উপরে ফায়ারিং করতে থাকে আর আমি গাড়ির পেছনে লুকিয়ে পড়ি। আমার ওই সমস্ত লোকেদের লিস্ট চাই যাদের বাড়িতে যোগেন্দ্র পূজা পাঠ করত। খুব বড় মনের মানুষ ছিলেন, আমাদের বাড়িতে অনেকবার পুজো পাঠ করেছেন। গত 6 মাসের মধ্যে একবার মাত্র দেখা করেছিলাম। হ্যাঁ, উনি পণ্ডিত ছিলেন। পুজো আর্চার ব্যাপারে অনেকবার দেখা হয়েছে ওনার সঙ্গে। থ্যাংক ইউ স্যার। অনেক সময় হয় কি জানো, যদি তুমি ভালো কাজ করো তাহলে পাওয়ারফুল করিডোরে তোমার যাতায়াত হবে, সে তখন পাওয়ারফুল হয়ে যায়। স্যার, ইউ মিন টু সে পলিটিক্যালি পাওয়ারফুল হয়ে যায়? হ্যাঁ, এদের সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হয় তো তাহলে ধরে নিও শত্রুও থাকবে, বন্ধুও। খুব গুণী লোক ছিলেন যোগেন্দ্রবাবু। পারিবারিক কোনো ঝামেলা ছিল? আরে না সাহেব, খুব ভালো পরিবার। আর ওনার বাবা ভূপেশবাবু, গ্রামের সবাই ওনাকে চেনে। আর যোগেন্দ্রবাবুও বড় পণ্ডিত ছিলেন। আর মুকেশবাবু গ্রামের ঠিকাদারি করেন। ভূপেশ যোশী তো এখানকার প্রধান। হ্যাঁ সাহেব, গত বছরই ভোটে জিতেছেন। স্যার, আপনি তো জানেন গ্রামে ব্রাহ্মণদের প্রাধান্য হয় অথবা ঠাকুরদের। ভূপেশ যোশী প্রধান হওয়ার পরে ঠাকুরদের একটু রাগ হয়েছিল। কাকে হারিয়ে প্রধান হয়েছিলেন উনি? রঘুবংশবাবুকে। আগে তো উনিই প্রধান ছিলেন।
5 তারিখে চুরি হয়েছিল। শুধু বন্দুক চুরি হয়েছিল, আপনার উর্দি নয়? পুরো এলাকাতে আমি খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু ওর কোথাও কোনো খোঁজ খবর পাইনি। আর গুলিগুলো? বন্দুকের ম্যাগাজিন লোডেড ছিল। খোঁজ করুন, সবাইকে হাজির করুন। এই চুরির সঙ্গে নিশ্চয়ই যোগেন্দ্রর খুনের কোনো সম্পর্ক আছে। করছি। খোঁচরদের খবর দাও। মনে হচ্ছে কেউ প্ল্যান করে পুলিশের উর্দি ব্যবহার করেছে। স্যার। দেখুন, হার জিতটা ইলেকশনেরই একটা অংশ। এ কথা সত্যি যে হেরে যায় তার খুব রাগ হয়, খুব হিংসে হয়, কিছু সময় লাগে, কিন্তু সে হারটাকে মেনে নেয়। আপনার ছেলে প্রকাশ আর যোগেন্দ্রর মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা হয়নি ম্যাডাম, একটু কথা কাটাকাটি হয়েছিল ব্যাস। আর আপনি ওকে দোষারোপ করেছিলেন যে ও নিজের বাবাকে জেতানোর জন্য ম্যানিপুলেশন করেছে। ভোট গণনা অনুযায়ী শ্রী ভূপেশ যোশী 243 ভোটে জিতেছেন। উনি টোটাল 956 ভোট পেয়েছেন, আর শ্রী রঘুবংশবাবু 713 ভোট পেয়েছেন। তুমি ভোটদানে গন্ডগোল করেছো, নিজের ক্ষমতার অপব্যবহার করে তুমি মোটেই ভালো করনি যোগেন্দ্র। প্রকাশবাবু, আপনি অদ্ভুত মানুষ দেখছি। আপনার বাবা এখানকার প্রধান ছিলেন, আর রইল কথা অভিযোগ পাল্টা অভিযোগের। তাহলে একই কথা তো আপনাকেও বলতে পারি। বলতেই পারি যে আপনিও প্রত্যেকবার একইভাবে ভোট জিতে এসেছেন। এত বছর ধরে আমরা জিতে এসেছি শুধুমাত্র জনতার সমর্থনের কারণে। তাহলে আপনার উচিত বড় মনের পরিচয় দিয়ে সম্মানের সঙ্গে এই হারটাকে মেনে নেওয়া, আর এটাও স্বীকার করে নিন যে এখন থেকে জনতার সমর্থন আপনি আর পাচ্ছেন না। হ্যাঁ, আমার রাগ হয়েছিল, কিন্তু সে তো প্রায় 1 বছর পার হয়ে গেল। তারপর তো আর কিছুই হয়নি। আর আমি ঠিক করেছিলাম যে 5 বছর ধরে প্রস্তুতি নিয়ে আমি আবার নির্বাচনে দাঁড়াবো। তো আপনার মতে যোগেন্দ্র নিজের প্রভাব ক্ষমতায় আসার জন্য ব্যবহার করছিল? হ্যাঁ, করছিল। ওর সে ক্ষমতা ছিল, কিন্তু তার মানে এই দাঁড়ায় না যে আমি আর আমার বাবা ওকে পথের কাঁটা ভেবে এখান থেকে সরিয়ে দিতে চাইব। প্রকাশ আর ওর বাবার ফোন রেকর্ডস বের করো। আমার মনে হয় এর মধ্যে থেকে কোনো না কোনো ক্লু আমরা পাবোই। ইয়েস ম্যাম। আর একটা কথা পিয়ুষ, মুকেশ যোশীর ব্যাকগ্রাউন্ড ডিটেলস বের করো। আমরা কোনো অ্যাঙ্গেলই ছেড়ে দিতে চাই না। শিওর ম্যাম। ওম পুণ্ডরিকাক্ষং নরকান্তম শঙ্খচক্র গদাধর শ্রীনাথং শ্রীধরং মঙ্গলম মঙ্গলায়ুধম। ওম শান্তি। স্যার, পুরো জেলায় খাকি উর্দি শুধুমাত্র 7টা দোকানে পাওয়া যায়। আর এই কাজের জন্যই পুলিশের উর্দি বানানো হয়েছে। ঠিক তাই স্যার, কিন্তু স্যার এটাও তো হতে পারে যে কাজটা বাইরে থেকে করানো হয়েছে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। ভোপাল থেকে বন্দুক চুরি করেছিল, আর উর্দিটা এখান থেকে। গত 2 মাসে প্রায় 56 জন খাকি পোশাক কিনেছে। চিন্তার বিষয়। খাকি কাপড় দিয়ে হয় ও পুলিশের উর্দি বানিয়েছে অথবা এনসিসি।
বাস কন্ডাক্টর, ড্রাইভার কিংবা চৌকিদার, তারাও তো হতে পারে। সব রসিদের নাম তো রয়েছে, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার কিছু নেই। আর নামগুলোও কোথাও গিয়ে কমন, সেটা পুলিশেরও কেউ হতে পারে বা সার্ভিসের কেউ। যদি খাকি কাপড় কিনে থাকে তাহলে সেলাইও নিশ্চয়ই করেছে। টেলার্স সবসময় নাম্বার নেয় ট্রায়ালস আর ডেলিভারিজের জন্য। হতে পারে, আর এর জন্য নিশ্চয়ই টেলার্সের কাছে গেছে। তাহলে খোঁজ নাও। তাছাড়া মোটিভের ক্ষেত্রে আমাদের কাছে কোনো লিড, কোনো সূত্র নেই। ইয়েস ম্যাম। কিছু খবর পেলে? হ্যাঁ ম্যাম, মুকেশ যোশী কন্ট্রাক্টে কাজ নেয়, ঠিকাদারি করে। দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা? না না, ওদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। কিন্তু এই কিলার্স তো বিশেষ করে যোগেন্দ্র যোশীকেই মারতে এসেছিল। আর একটা খবর জানতে পেরেছি ম্যাম, গত বছর গ্রামের রাস্তা বানানোর কন্ট্রাক্ট মুকেশ যোশী পেয়েছিল। তাতে কারোর প্রবলেম? হ্যাঁ, আর একটা ঠিকাদার ছিল, এটা নিয়ে তার সমস্যা ছিল। ও টেন্ডার জমা দিয়েছিল। কে? গজানন্দ শাস্ত্রী। স্যার, এই কাজ আমি 20 বছর ধরে করছি। আমার আগে আমার বাবাও এই কাজ করতেন। সামান্য একটু ভুল হলেই চট করে ধরে ফেলতে পারি। গত 3 মাসে 56 জন পুলিশের উর্দি বানিয়েছে। এর মধ্যে যারা তোমার কাছে উর্দি বানিয়েছে তার পুরো ডিটেল লিস্টটা চাই। 56-র মধ্যে 54 জন এসেছে। পুরো ডিটেল আমি দিতে পারি, কিন্তু 2 জন আছে যারা আমার কাছে আসেনি। এখানে আর কে আছে যে উর্দি বানায়? একজন ছোটখাটো দর্জি আছে, ঘনশ্যাম টেইলার্স। ভুল করে কেউ কখনো ওখানে চলে যায়, হতে পারে ওই 2 জন ওখানেই গিয়েছিল। আগে আমারও রাগ হয়েছিল, আমিও টেন্ডার পড়েছিলাম, আমি কোনো অংশে কমতি নই। টেন্ডার পাননি তাই যোগেন্দ্র আর তার ভাইয়ের ওপরে এত রাগ? আমিও খুব হয়রান হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি যদি এগুলো যোগেন্দ্র হত্যার সাথে কানেক্ট করেন তবে মাফ করবেন, আপনি ভুল রাস্তায় যাচ্ছেন। তার মানে? আরে ম্যাডাম, যোশীবাবু অনেক পাওয়ারফুল মানুষ ছিলেন। দেখুন, আমরা ওনার উপর রাগ করতে পারি, কিন্তু এত কিছু করার ক্ষমতা আমাদের নেই। আর যদি কিছু করেও থাকি তাহলে এতদিন যা কামিয়েছি সব শেষ। ঠিক আছে, এক জায়গায় হলো না অন্য জায়গায় হবে, ঠিকাদারিতে এসব চলে। ঝগড়া আর শত্রুতা, এই সবের মোটিভ তো অনেক ছিল, চারদিকে ছিল, সব জায়গায় ছিল, কিন্তু কোনোটারই সোজাসুজি সম্পর্ক যোগেন্দ্র যোশীর সঙ্গে ছিল না। সমস্ত ব্যাপারটা একটা বিষয়কেই বারবার তুলে ধরছিল যে যোগেন্দ্র যোশী একজন প্রতিষ্ঠিত আর প্রভাবশালী ব্যক্তি ছিলেন। দোষী কে, সমস্ত তদন্তই সেটা জানতে করা হচ্ছিল, আর খুব শীঘ্রই কোনো না কোনো সূত্র সামনে আসতে চলেছিল। স্যার, যে 54 জন লোক সুপার টেলারে গিয়েছিল তাদের খোঁজ পাওয়া গেছে। মানে আর 2 জন বাকি, যারা ঘনশ্যাম টেলার্স থেকে বানিয়েছিল। ওই 2 জনকেও চেক করতে হবে স্যার। স্যার, মনে হয় ভিকি নামে কেউ এটা তৈরি করিয়েছিল। 2টো উর্দি? হ্যাঁ স্যার। কবে, কত তারিখে? 7ই অক্টোবর? হ্যাঁ স্যার, 7ই অক্টোবর। 5ই অক্টোবর ভোপাল থেকে পুলিশের বন্দুক চুরি হয়েছিল, আর 7ই অক্টোবর উর্দি বানানো হয়েছিল। 9ই অক্টোবর ছিল ডেলিভারির ডেট, আর নম্বরগুলো লেখা আছে। যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। স্যার, বলছে ফোন আউট অফ সার্ভিস। ভিকিটাকে? অত তো আমার মনে নেই স্যার। আসলে ওই সময় আমি ইন্দোরে গিয়েছিলাম, আমার কিছু কাজ ছিল। তখনকার কাজকর্ম ভোলা দেখছিল, ও এখানে কাজ করে। ভোলা এখন কোথায়? ও তো বাড়ি গেছে, শিয়রে থাকে। ওর নাম্বারটা দাও। হ্যাঁ স্যার, 1 মিনিট। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি। স্যার, ভোলা সিং এর ফোনও তো বলছে আউট অফ সার্ভিস। কোনো বড় চক্রান্ত মনে হচ্ছে। আর ভিকির ফোনের ডিটেল কালকের মধ্যে পেয়ে যাব।
আশা করছি ওর থেকে কিছু তথ্য পাওয়া যাবে। দেখো, যদি দেখি আমার রাত্রে ফিরতে দেরি হচ্ছে তাহলে আমি ইন্দোরেই থেকে যাব, কাল সকালেই আসবো। ঠিক আছে। এখন কোন জিনিসের আর কি প্রয়োজন সুবিধা, যখন আমাদের আদরের ছেলেটাই আমাদের ছেড়ে চলে গেছে? এমন কি শত্রুতা ছিল যে কেউ কাউকে এমন নির্দয় ভাবে মেরে ফেলে? এখানে কেউই ভিকিকে চেনে না, আর এই নামে এই গ্রামে কেউ থাকেই না, এমনকি ডাকনামও নয়। আই এম শিওর যেই হোক ওর এই কেসের সাথে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। টেলারের কাছে দুটো উর্দি বানানো হয়েছিল, আর কাজটা ভোলা করেছে, আর ওর নাম্বারটাও বন্ধ। গন্ডগোল কিছু আছে। ওই ভিকির ফোন ডিটেল আমরা কালকেই পেয়ে যাব। স্যার, এই ভিকি বলে লোকটা ইন্দোরের বাসিন্দা, আর 2012-র 5ই অক্টোবরও একটা প্রিপেড সিম নেয়, যেটা থেকে 3টে নাম্বারে ফোন করা হয়েছিল, যার মধ্যে একটা নাম্বার ভোলার, আর বাকি দুটো নাম্বার হলো 444578765 আর 444234323, আর এই দুটো নাম্বারই আউট অফ সার্ভিস। এতগুলো নাম্বার আউট অফ সার্ভিস, আর এর মধ্যে ভিকি সিম কার্ড কেনে। আমার মনে হয় আমরা আমাদের লক্ষ্যের পথে ঠিকঠাকই হাঁটছি। রাইট স্যার, চলো। বারো বাই 45 ভবানীনগর, কিন্তু দরজা তো বন্ধ। বলুন। আচ্ছা, ভিকি পাশের বাড়িতেই থাকে? হ্যাঁ স্যার, এখানেই থাকে। এখন কোথায়? হয়তো কাজে গেছে। কোথায় কাজ করে? ওই বড় বাজারে কোনো হার্ডওয়্যারের দোকানে হয়তো কাজ করে, কিন্তু ওই দোকানের নাম ঠিকানা আমি জানি না। হ্যাঁ স্যার, ভিকি এখানেই কাজ করে। এই ভিকি তো ওই ছেলেটাই যে ভবানীনগরে থাকে। হ্যাঁ স্যার। এখন কোথায় ও? ও একটু কাজে গেছে, আধ ঘন্টা বাদেই ফিরবে। স্যার, কি ব্যাপার? হ্যাঁ স্যার, ভিকি এখানেই কাজ করে। এই ভিকি তো ওই ছেলেটাই যে ভবানীনগরে থাকে। হ্যাঁ স্যার। এখন কোথায় ও? ও একটু কাজে গেছে, আধ ঘন্টা বাদেই ফিরবে। স্যার, কি ব্যাপার? ট্রিপল 4878799। এবার বল, এটা তোর নাম্বার না? না স্যার, এটা আমার নাম্বার নয়। যোগেন্দ্র যোশী মার্ডার কেস, বল এ ব্যাপারে কি জানিস তুই? ম্যাডাম, যোগেন্দ্রবাবু তো খুব বড় মানুষ ছিলেন, আমার ওনার সাথে কি শত্রুতা থাকতে পারে? আমি তো সামান্য একজন মজদুর। এই নম্বরের সিম কার্ড ইন্দোর থেকে তোমার নামে কেনা হয়েছে, আর এই হলো ডকুমেন্টগুলো যেগুলো সিম নেওয়ার সময় তুমি জমা দিয়েছিলে, আর এইটা হলো সেই কল লিস্ট যে নম্বরগুলোতে তুমি ফোন করেছো। আর তুই দুটো পুলিশের উর্দি বানিয়েছিলি ঘনশ্যাম টেলার থেকে, না? দেখ, সত্যি কথা বলা স্বাস্থ্যের জন্য ভালো, তোর পক্ষেও ভালো হবে। চল তাড়াতাড়ি বল।
কার জন্য কাজ করিস? ম্যাডাম, আমি তো এই সিমটা ব্যবহারই করিনি। হ্যাঁ, মনে পড়েছে, আমি ওই সিমটা অন্য একজনের জন্য কিনেছিলাম। চল, তোর কথা বিশ্বাস করলাম। এখন বল, কার জন্য কিনেছিলিস? ম্যাডাম, হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি আমি একজন ঠিকাদারের জন্য কাজ করি। ও আমাকে বলেছিল যে একটা নতুন সিম কার্ড এনে দিতে। ও নতুন নামে ঠিকা নিতে চাইছিল, যার জন্য নতুন নম্বর দরকার ছিল। কে সেই ঠিকাদার? খুনিদের গোলক ধাঁধা স্পষ্ট হয়ে গিয়েছিল। যারা কাপড়ের দোকানে গিয়েছিল, টেলরের থেকে খাঁকি উর্দি বানিয়েছিল আর পুলিশের উর্দি পরে এসেছিল। পুলিশের যোগেন্দ্র যোশী হত্যাকাণ্ডের প্যাচ খুলতে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল, যদিও উদ্দেশ্যটা এখনো পরিষ্কার হয়নি। যারা এই অপরাধটা করেছিল, তদন্ত কি সেই অপরাধীদের সন্ধান দিতে পারবে, নাকি পুলিশ ইতিমধ্যে যে সূত্রগুলো পেয়েছিল সেগুলো তাদের গোলক ধাঁধায় ফেলছিল? আগামী পর্বে দেখবেন এই মারাত্মক চক্রান্তের দ্বিতীয় তথা শেষ ভাগ, একটা চক্রান্ত যা একজন প্রভাবশালী ব্যক্তিকে খুন করে শেষ হয়েছিল, যার পর্দা ধীরে ধীরে উঠবে পরের